বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি দই কাতলা করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু কাতলা মাছ নেওয়া হয়ে গেছে। আর দই কাতলা করার জন্যে আমার পেঁয়াজ আছে। দেখো এখানে কিছুটা পেঁয়াজ আছে, আর কিছুটা পেঁয়াজ কিন্তু আমি ঝিরিঝিরি করে কুটে নিয়েছি। কাঁচা লঙ্কা আছে, আদা আছে, রসুন আছে, পোস্ত আছে, আর দই আর কাজু বাদাম থাকবে। আর দইয়ের সাথে কিন্তু আমি কাজু বাদামটা একসাথে কিন্তু বেটে নেবো মিক্সারে। আর এইদিকে বাটবো, দেখো পেঁয়াজ বাটবো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটবো, কিন্তু আমি পেঁয়াজটা আলাদা বাটবো। আদা রসুন কাঁচা লঙ্কাটা আর পোস্তটা আমি একসাথে কিন্তু বেটে নেবো। আর দইয়ের সাথে আমি কাজু বাদামটা বাটবো। কীভাবে করছি কাতলা মাছের রেসিপিটা তোমরা দেখতে থাকো। এটা কিন্তু দই কাতলা করছি বন্ধুরা। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি প্রথমে কিন্তু এই যে পোস্তটা নিচ্ছি, পোস্তটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু পেঁয়াজের সাথে পোস্তটা কিন্তু একসাথে বেটে নিচ্ছি। আর তারপরে আমি কিন্তু আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বাটবো আলাদা, আর দইয়ের সাথে কাজু বাদাম একসাথে বেটে নেবো। চলো বন্ধুরা, প্রথমে আমি পেঁয়াজের সাথে পোস্তটা বেটে নিচ্ছি আলাদা করে, তারপর আমি কীভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু পেঁয়াজ আর পোস্ত কিন্তু আমি একসাথেই বেটে নিয়েছি। এটা আলাদা একটা বাটিতে রেখে দিচ্ছি। এরপরে কিন্তু আমি আদা কাঁচা লঙ্কা রসুন একসাথে বেটে নেবো। বন্ধুরা দেখো, আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আদা রসুন একসাথে কিন্তু বেটে নিয়েছি। আর এইদিকে দেখে নাও বন্ধুরা, পেঁয়াজের সাথে পোস্ত বেটে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এরপরে দইয়ের সাথে কাজু বাদাম বাটবো। বন্ধুরা দেখো, দইয়ের সাথে আমি কিন্তু কাজু বাদাম বেটে নিয়েছি। আমি কিন্তু 4টে কাজু বাদাম দিয়েছিলাম, আর টক দই একসাথে কিন্তু আমি বেটে নিয়েছি। এবার আমি কিভাবে করব দই কাতলাটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু এদিকে দেখো দই কাতলা করার জন্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর এটা দেখো দইয়ের সাথে আমি কাজু বাদাম বেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজের সাথে পোস্ত বেটে নিয়েছি। এবার আমি কিন্তু দই কাতলাটা রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কিন্তু তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো কিন্তু ভেজে তুলে নেব। বন্ধুরা দেখো, কাতলা মাছের মধ্যে আমি সামান্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। খুবই সামান্য নুন দিয়ে দিলাম। আর অল্প সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এই যে দেখো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেবো। খুব বেশি দিচ্ছি না, খুবই সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আর হলুদ দেবো না বন্ধুরা, যেহেতু দই কাতলা করছি তো সেই জন্য একটু গোলমরিচ আর একটু নুন দিয়ে মাছগুলো ভেজে আমি তুলে নেবো। তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। আর এবার মাছগুলো ভেজে নিচ্ছি। তোমরা তো দেখেই নিয়েছো। দেখো এই যে মাছের মধ্যে গোলমরিচ আর নুন দিয়ে কিন্তু কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে 4 পিস ভেজে নিচ্ছি বন্ধুরা। টোটাল আমি 6 পিস করবো। আর 2 পিস বাকি থাকবে, সেটা আমি ভেজে তুলে নেবো। বন্ধুরা দেখো, মনে হচ্ছে আমার কিন্তু 1 পিস হয়ে গেছে। দেখো এবার আমি ভেজে দিচ্ছি। তোমরা রুই মাছ দিয়ে করতে পারো, কিন্তু কাতলা মাছ দিয়ে করবে দই কাতলাটা দারুণ খেতে লাগে। দই কাতলা দিয়ে এমন সুন্দর খেতে হয় না, পুরো রেস্টুরেন্টের মতন খেতে লাগবে বন্ধুরা। এমনকি দেখবে তোমরা বিয়েবাড়িতেও যখন দই কাতলা খাও, তোমরা কিন্তু এইভাবেই রেসিপিটা বানাও। দারুণ খেতে হবে বন্ধুরা। মাছটা ভেজে তুলে নেবো। তারপরে দেখো বন্ধুরা, আরও 2 পিস এই যে বাকি থাকবে, এটা ভেজে নেবো। ভেজে তারপর আমি রেসিপিটা শুরু করবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু ভাজা হয়ে গেছে 4 পিস। আমি এবার তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু 4 পিস দেখো মাছ ভাজা হয়ে গেছে। আর 2 পিস বাকি আছে, সেটা আমি ভেজে নিচ্ছি। আর এই 2 পিস বাকি আছে বন্ধুরা, এটা ভেজে নিই, তারপরে আমি কিন্তু রেসিপিটা শুরু করবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু এই 2 পিস মাছও ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে 4 পিস মাছ আগেই ভেজে নিয়েছি, আর এই 2 পিস ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে প্রথমে আমি কী দেবো তোমরা দেখতেই পাবে। এর মধ্যে আমি কিন্তু তেজপাতা দেবো, গোটা গরম মশলার মধ্যে গোটা এলাচ থাকবে, 2টো লবঙ্গ থাকবে, আর একটু দারচিনি থাকবে, আর একটা শুকনো লঙ্কা। এটা দিয়ে তারপরে আমি কিন্তু যে পেঁয়াজের সাথে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো পরপর আমি কীভাবে করছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু 6 পিস মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি কী কী দিচ্ছি তোমরা দেখতে থাকো। মাছটা দিয়ে ভেজেছিলাম, তার মধ্যে কিন্তু আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, আর এই যে দেখো 2টো গোটা গরম মশলা দিচ্ছি, এলাচ দানা, 2টো দারচিনি আর একটুখানি লবঙ্গ
এটা দিয়ে দিলাম। এটা একটুখানি যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন কিন্তু এই যে দেখো পেঁয়াজের সাথে পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে। আমি নুনটা কিন্তু পরে দেবো, আগে প্রথমে এই মশলাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তার মধ্যে কিন্তু আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছি সেটা দেবো। দই কাতলা কিন্তু দারুণ লাগবে খেতে, পুরো বিয়েবাড়ির মতনই কিন্তু আজকে দই কাতলা বানাচ্ছি। তোমরা দেখতে পাবে বন্ধুরা, এরকম দই কাতলা দিয়ে কিন্তু তোমরা শুধু ভাত খেতে পারবে, তোমাদের কোনো সবজিও লাগবে না, ডালও লাগবে না, এত টেস্ট হয় এরকমভাবে দই কাতলা বানালে। দেখো আমি পোস্তর সাথে পেঁয়াজটা কিন্তু বেটে নিয়েছিলাম। দেখো মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে এসছে। এবার এই যে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষাতে হবে। এবার এর মধ্যে আমি যে পেঁয়াজ দেখো কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম। কিছুটা তো পেঁয়াজ ভেজেছিলাম আর কিছুটা পেঁয়াজ এখন আমি দিলাম। দারুণ খেতে হয় বন্ধুরা এইভাবে করলে। খুব ভালো করে মশলাটা কষাতে হবে। কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি টক দইয়ের সাথে যে কাজু বাদাম বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। তারপরে আমি কী কী মশলা দেবো তোমরা অবশ্যই দেখতে থাকো। খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে, কারণ পেঁয়াজটা কিন্তু আমি পরে দিয়েছি, প্রথমে দেবে না। প্রথমে দিয়ে তো করেছো অনেকবার, একবার পরে দিও, দারুণ টেস্টটা আসে কিন্তু। দেখো কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, আর দেখে নিয়েছো পেঁয়াজটা দেখো একদম পুরো মশলার সাথে পুরো সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিন্তু দইয়ের সাথে যে কাজু বাদাম বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। এবার এর মধ্যে আমি নুন দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো। তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি। কাঁচা লঙ্কা তো বেটেছিলাম 4খানা, এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দেবো বন্ধুরা, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। দারুণ খেতে হবে কিন্তু দই কাতলাটা। টক দইটার সাথে কাজু বাদাম বেটে রেখেছিলাম বলে দেখো আমাকে কিন্তু আর দইটা ফাটাতে লাগলো না, খুব ভালোভাবে কিন্তু মিক্সারে বেটে নিয়েছিলাম। আর কাজু বাদাম দিয়ে বেটেছি তো ওই জন্য ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু কড়ার মধ্যে লেগে যেতে পারে। এবার আমি এর মধ্যে কিন্তু নুন দেবো আর হলুদ দেবো না কিন্তু বন্ধুরা, আজকে কিন্তু দই কাতলা করছি তো একটু সাদা করলেই খেতে ভালো লাগবে। প্রথমে কিন্তু আমি 2 চামচের মতো নুন দিচ্ছি, আর অল্প একটু চিনি দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। দেখো বন্ধুরা প্রথমেই কিন্তু আমি কিন্তু অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুবই সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম। একটু ধনে গুঁড়ো দিচ্ছি, খুবই সামান্য একটু ধনে গুঁড়ো দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না। সামান্য অল্প একটু জিরে গুঁড়ো দিচ্ছি, খুবই সামান্য দিচ্ছি মশলা কিন্তু। 2 চামচ নুন দেবো, 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। সামান্য অল্প একটু চিনি দেবো। দেখো বন্ধুরা খুবই সামান্য অল্প একটু চিনি দিলাম, কারণ টক দইয়ের সাথে কাজু বাদাম বেটেছিলাম, একটু চিনি না দিলে টেস্ট পাওয়া যাবে না। এবার ভালো করে মশলাটা একটুখানি কষাতে হবে, দিয়ে এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো। ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু দেবো না, যেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কারণেই দিচ্ছি, একটু কালার আসার জন্যই দেবো। আর গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, সেই জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। দেখো বন্ধুরা এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার খুব ভালো করে মশলাটা কষাতে হবে।
ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে, কারণ না তো কাজু বাদাম দিয়ে দই বাটা আছে, তো কাজু বাদাম দিয়ে যে কোনো কিছু করতে গেলে না কড়ার মধ্যে লেগে যায়, তার জন্য একটু নাড়াচাড়া করতে হবে। একটু ভালো করে কষাবার পর আমি কিন্তু জল দিয়ে দেবো। বন্ধুরা দেখো, খুব ভালো করে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। দারুণ খেতে লাগবে বন্ধুরা। এইভাবে তোমরা বাড়িতে দই কাতলা বানিয়ে খেয়েও, খুব ভালো লাগে খেতে। পুরো বিয়েবাড়ির মতনই কিন্তু আজকে বানাচ্ছি। যখন এই কারিটা ফুটে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা দেওয়ার পর কিন্তু আমি সামান্য অল্প ওপর থেকে ঘি আর সানরাইসের গরম মশলা দিয়ে নামাবো। আর সামান্য অল্প একটু জল দিচ্ছি বন্ধুরা, সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, 2 মিনিট পর ফিরে এলাম। আর গ্যাস কিন্তু আমার আস্তে করা আছে বন্ধুরা। দেখো বন্ধুরা, ভীষণ সুন্দর কিন্তু হয়েছে। দেখো, আমি এবার কী করছি তোমরা দেখে নাও। আমি উপর থেকে এই যে দেখো ঘি দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দারুণ খেতে লাগবে দই কাতলা বন্ধুরা। এবার কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ওপর থেকে গরম মশলা দেবো। দেখো বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এবার উপর থেকে একটুখানি গরম মশলা দেবো। ঘিটা দিয়ে দিয়েছি আগে, তোমরা তো দেখেই নিয়েছো। অবশ্যই তোমরা কিন্তু নামাবার আগে ঘি গরম মশলাটা দিও, তাহলে কিন্তু দই কাতলাটা খেতে খুবই ভালো হবে। ওর উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এই যে সানরাইসের গরম মশলার গুঁড়ো ওপর থেকে দিয়ে দিচ্ছি। দারুণ খেতে লাগবে বন্ধুরা, পুরো বিয়েবাড়ির মতনই বানিয়েছি। এমনকি রেস্টুরেন্টেও কিন্তু তোমরা যখন দই কাতলা খাবে না, এরকমই কিন্তু বানায়। একটু গ্যাসটা আমার বাড়ানোই আছে, একটু ফুটে যাক। ফুটে গেলে আমি নামিয়ে নেবো। নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার কিন্তু দই কাতলা কিন্তু কমপ্লিট, আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু দই কাতলা নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।